বন্ধুরা, চিনি শিরায় দিয়ে রসালো করে আমড়ার মোরব্বা বানিয়েছি আজকে। মোরব্বাটা এত মজা হয়েছে বন্ধুরা, মুহূর্তেই শেষ হয়ে গেছে, ভাগেই পাইনি আমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম মাই বাদ্রিয়াস কুকিং চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, এবছর আমাদের গাছে প্রচুর পরিমাণে আমড়া ধরেছে, আর আমড়াগুলো বেশ বড় বড়। তাই আজকে চিন্তা করেছি যে আমড়া দিয়ে রসালো করে মোরব্বা বানাবো। আমড়ার মোরব্বা খেতে যে এত দারুণ হয় বন্ধুরা, যা বলার মতো না। একবার বানিয়ে খেলেই বোঝা যায় যে এই আমড়ার মোরব্বা কতটা মজার। দেখো বন্ধুরা, আমরা কতগুলো আমড়া পারলাম। এই আমড়াগুলো বেশ মিষ্টি। এই আমড়াগুলো দিয়ে মোরব্বা বানালে খুব মজা হবে খেতে। সব আমড়াগুলোকে এখন ছিলে নিচ্ছি। আমড়াগুলো আস্তে আস্তে রাখলে কিন্তু মোরব্বাটা দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। মোরব্বা আস্তে আস্তে রাখবো, তাই কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে কেচে নেব। কেচে নিলে কিন্তু চিনি মশলাটা আমড়ার গায়ে খুব ভালোভাবে ঢুকবে। আমড়াগুলোকে সিদ্ধ বসিয়েছি। 15 থেকে 20 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিব। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। যখন চিনি শিরায় দিব তখন কালারটা আরো সুন্দর লাগবে দেখতে। আমড়াগুলোকে এখন ছেঁকে নিব আর পানিটাও খুব ভালোভাবে ঝরিয়ে নিব। আমড়ার মোরব্বা যেহেতু একটু বেশি পরিমাণে চিনি দিব, মোরব্বায় মিষ্টিটা একটু বেশি হলে কিন্তু খেতে অনেক দুর্দান্ত হয়। ঘ্রাণের জন্য সামান্য দারচিনি এলাচ দিলাম, সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম। এখন শুধু আমড়াগুলোকে আস্তে আস্তে জাল করব। চিনির শিরা একদম টানিয়ে ফেলবো, তাহলে কিন্তু আমড়ার মোরব্বাটা খেতে মজা হবে। আমাদের মোরব্বা রান্না হয়ে গেছে, ছাদে চলে এসেছি খাওয়ার জন্য। দেখো বন্ধুরা, আমড়াগুলো একদম রসগোল্লার মতো লাগছে দেখতে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমড়ার মোরব্বাটা বানানো কিন্তু খুব সহজ, খুব অল্প সময়ে বানিয়ে ফেললাম। বন্ধুরা, মোরব্বাটা ভীষণ মজা হয়েছে খেতে। মোরব্বাটা এতই মজা হয়েছে যে শেষে একদম মোরব্বা নিয়ে কাড়াকাড়ি হয়েছে, আমি ভাগেই পাইনি। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, আর বাদ্রিয়াস কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।